নমস্কার বন্ধুরা, বাঙালির ভুড়ি ভোজে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো চিড়ের পোলাও। তো তার জন্য এই যে চিড়েটা আমি কিন্তু ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিতে, চিড়েটাকে কিন্তু সুন্দর করে জল ঝরিয়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে, তবেই পোলাওটা কিন্তু খেতে ভালো হবে। আর এখানে আমি ঝিরিঝিরি করে আলু কেটে নিয়েছি, এর সাথে অনেক রকমের সবজিও দেওয়া যায়। পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি, আর এখানে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। কড়াটা বসিয়ে দিয়েছি, আগে আমি ডিমটা ভেজে নেব। কড়াটা অনেকক্ষণ বসিয়ে দিয়েছিলাম, তো তেলটা আমার গরম হয়ে গেছে। ডিমটা আমি আগে ভালো করে ভেজে নেব। অল্প সামান্য একটু নুন দিয়ে দেবো, দিয়ে ডিমটা আমি ধীরে ধীরে করে ভেজে নেব। ডিমটা আমি এরকম ধীরে ধীরে করে ভেজে নিয়েছি। এবার ডিমটাকে আমি কিন্তু নামিয়ে নেব। ডিমটাকে এরকমভাবে ভেজে নিতে হবে। তুলে নিয়েছি। এবার কড়াতে আমি তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দেব, আর এর পরে কিন্তু আমি আলাদা করে আর তেল দেব না। তেলটা গরম হলে আমি আলুটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেবো। আলুটা একটু আগে দেবো, একটু হালকা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা কিন্তু আমি আগে দেবো না। আলুটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি নুনের ভাগটা কিন্তু একেবারে পরিমাণটা একসাথেই দিয়ে দেবো, আলাদা করে আর কিন্তু নুন আমি দেবো না। নুন দিলাম, আর অল্প সামান্য একটু হলুদ দেবো, আর কিন্তু হলুদ আমি দেবো না, অল্প দেবো। দিয়ে আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজের কুচিটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো, দিয়ে এবার এটা আমি সুন্দর করে ভেজে নেব। আলু পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিন্তু চিড়েটা দিয়ে দেবো। চিড়েটা দিয়ে দেবো, ডিমটাও দিয়ে দেবো উপর থেকে। গোলমরিচের গুঁড়ো অল্প একটু দেবো, উপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। চিলি ফ্লেক্সটা কিন্তু দিলে একটু টেস্টটা বেশি হবে, ওই জন্যই দিলাম। আপনারা চাইলে কিন্তু একদমই দেবেন না। একটু চিনি দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করব। দিয়ে একটু হতে দেবো। দেখুন আমার চিড়ের পোলাও একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর শুধু ধীরে ধীরে হয়েছে দেখুন। আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন, সুন্দর হবে। কিন্তু চিড়েটাকে ঠিকঠাকভাবে জলটাকে ধুয়েই ঘুরিয়ে নিতে হবে। এবার আমি এটাকে নামাবো। দেখুন আমার চিড়ের পোলাও কিন্তু রেডি হয়ে গেছে। তো আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে দারুণ টেস্ট হয়। বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন, বাচ্চারাও খুব ভালো খাবে। এরকম লঙ্কাটা বাদ দিয়ে দিয়ে বানাতে পারেন। তো আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। চলুন পরের ভিডিওতে আবার দেখা হবে।